গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসএমটি সাথী ব্লগে তোমাদের জানাই স্বাগত। একদম দেখতে পাচ্ছ সকাল থেকেই তোমাদের ভিডিওটা দেখার স্টার্ট করলাম আর কি। এখন বাইরে কত কুয়াশা দেখতে পাচ্ছ, আর পড়েছে কাল থেকে প্রচণ্ড ঠান্ডা। কাল থেকে একদম রোদ নেই, রোদের আতশ পর্যন্ত নেই, শুধু কুয়াশা কুয়াশা ভাব আর কি। তো এখন আমি চাবিটা খুললাম, চাবিটা খুলে দেখো পুরো দুয়ারে জলগুলো আর কি দিয়ে দিলাম। নাহলে আমি সকালে খুব একটা সোয়েটার পরি না, উলিকটের কিছু পরি না, আজ থেকেই পরতে হলো, এত ঠান্ডা। তো এইদিকে আমি মোটামুটি তোমরা জানো যে আমি দুয়ারে জল দেওয়ার পর ঠাকুরের সমস্ত কাজ সারি। তো আজকে ঠাকুরেরও সমস্ত কাজ আমি সারছিলাম, তোমাদের বলছি আজকে পুরোটা শোনো। ঠাকুরের কাজটা আমি এখনও পর্যন্ত আমি সেরকম কিছু জানি না। এখন ঠাকুরের কাজ যেমন আমি সারছি সেরকম ঘটি, তারপর থালা গ্লাস যেগুলো যা ঠাকুরের কাছ থেকে নেওয়ার, যেমন নর্মাল ডেতে আমি যেরকম নিয়ে থাকি সেরকম নর্মাল ডেতে আমি পুরো ঠাকুরের জোগাড় করছিলাম। আমাদের দামোদরের পালা পড়েছে, তোমরা সেটা জানো। তো সেই দামোদরের পালারও বাসন আমি ধুচ্ছিলাম। আর এখন বড় মামা আমাকে কন্টিনিউ ফোন করে যাচ্ছিলো, আমি সেটা জানি না, ফোনটা কেন জানি না সাউন্ডটা বাজেনি, সেটাও বুঝতে পারছিলাম না। না ভিডিও করছিলাম তার কারণেই হয়তো সাউন্ডটা বাজছিল না, জানি না ঠিক। তারপরে ওইদিকে বাসনগুলোকে নামিয়ে দিয়ে এসে আমি এখন এই তুলসীতলাতে আর কি জলটা দিয়ে দিলাম। তো তুলসী তলায় জলটা দিয়ে এসে আমি আবার এখানে ওই মগটাকে রেখে, যেটাই তুলসী তলায় জল নিতে গিয়েছিলাম, আর ওই প্রদীপের জায়গাটা দিয়ে আমি এখন যাচ্ছি ফুল তুলতে। কারণ আমার জানো ছাদেতেই সমস্ত গাছ লাগানো আছে, তো ছাদেতেই আমি যথারীতি গাছগুলোকে আর কি তো ফুল ওখান থেকেই তুলে নিই। আমাকে বাইরে আর কোথাও যেতে হয় না, শুধু বাইরে তোলার মধ্যে দুব্বোটাই তুলতে হয়। আর বড় মামা কিন্তু আমাকে এখনও ফোন করে গেছে, প্রায় 10-12 বার ফোন করেছে আমাকে। আমি ফোনটা বুঝতে পারিনি তাই তুলিনি। তো আমি এখন মনের সুখে যেমন ঠাকুরের জোগাড় করছি সেরকম যা যা কাজ করা সেগুলি আর কি আমি করছি। এদিকে দেখো আমি পুরো যাবতীয় যা আছে সেটা তুলে নিই। যা দেখো ওইদিকে কাপড়টা মেলা আছে, ওই ছাদে, দেখে মনে হচ্ছে না আমাদের ছাদে মেলা আছে। তারপর এদিকে আমি লাল রক্তগাঁদা ফুলগুলোও তুলে নিলাম। তারপর মোটামুটি আমার সব ফুলই তোলা হয়ে গেছে। তারপর ফুল তুলে রেখে আমি এখন ঠাকুরের বাসনগুলো সব আর কি মেজে নিচ্ছি। প্রথমে আর কি বালতি থেকে নামিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো বাসনই আছে। আমাদের দামোদরেরও পালা পড়েছে, আমাদের নারায়ণ ঠাকুর যেটা আছে তারও পালা পড়েছে। সেই ঠাকুরের বাসনগুলো আর কি আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর একবারে গাছে একটু জল দিয়ে, যে জলটা বেঁচেছিল সেই জলটা ফুলগুলো আমি একবারে গাছের গোড়ায় দিয়ে দিই আর কি। এদিকে দেখতে পাচ্ছ আমি আর কি বসতে অসুবিধা হচ্ছিলো বলে যেটাই ট্যাঙ্কি রাখা হয় সেটাই আর কি বসে ভালো করে ওই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। বাসনগুলো ধোয়ার পর আমি জল দিয়ে আর কি ধুয়ে নিচ্ছি, জল দিয়ে ধোয়া হয়ে গেল আর কি। তো মোটামুটি আমার সমস্ত বাসন ধোয়া কমপ্লিট। এদিকে ঠাকুরের ফুল তোলা গেছে, তুলসী পাতা তোলা হয়ে গেছে। তারপরে আমি আর কি এদিকে ঘরটা আর কি মুছে নেবো, ঠাকুর ঘরটা। আর আমি ঠাকুর ঘরটা মুছি আর একবারে আর কি যে সিঁড়ি থেকে পুরো টোটালটাই মুছে নিয়ে চলে আসি। সেটা তোমরা জানো, এর আগের ভিডিওতে অনেকবার দেখেছো, ওটার বলার কিছু নেই আর কি। তো আমি আর কি যেমন বলা তেমন কাজ। তো এখনও বড় মামা ফোন করে যাচ্ছে, সেটা আমার খেয়াল থাকেনি। তো আমি এখন মনের সুখ আর কি যেমন ঠাকুরের বাসনগুলো আর কি ধুচ্ছি, তারপরে এই এই কী বলে এই সিঁড়িগুলো মুছছি। তো তখনও আর কি বড় মামা ফোন করছে, ফোনটার দিকে দেখিনি, যদিও ফোনটা আমার কাছেই ছিল। তারপরে আমাকে ফোনে অতবার ফোন করার পর আর কি পাই নাই। তারপর আমার কাকা দাদু আর কি আমার কাছে গিয়েছিল, যে বলতে যে আজকে মায়ের আমার দিদার শরীরটা খারাপ খুব। তো বড় মামারও ধান ঝাড়া হচ্ছে, এখন চারিদিকে ধান ঝাড়া, তো একটু এ বাড়ি আসতে, তার জন্য আর কি। তো আমার আর কাজ করতে একদম ভালো লাগেনি যখন শুনেছি আর কি মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তো দিদি বলল তাহলে আয় আমি কেচে দিচ্ছি, তুই একটু থুপে নে, তাহলে তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। তো এ আর কি আমাদের গরুর দিকটা দেখে আর কি। তো এ আর কি বললো, তাই আমি আর কি এরকম আমি কেচে নিচ্ছিলাম, ও কেচে দিচ্ছিলো, আমি ধুয়ে নিয়ে তারপরে আর কি চা বসাতে এসেছিলাম। কারণ আমার শ্বশুরমশাই যাবে দোকানে, আমার বড় যাবে দোকানে, তো সেই তো আমাকে চাটা করে ওদেরকে দিতে হবে। যদিও আমার বর খুব একটা চা খেতে পছন্দ করে না, তবু শীতের দিন একটু জোর করলে একটু খায় আর কি।
তারপর ওদেরকে চাটা দিয়ে এসে আমি আর কি মিলে দিচ্ছিলাম। তো দিদি বললো তোর যখন মন মেজাজ ভালো নেই চল আমি আর কি তোর সাথে একটু মিলে দিচ্ছি। তো ওইদিকে ও মিলে দিল, আর এদিকে আর কি আমি এদিকে পুরো যা আছে ওর সব যাবতীয় যা কাচাকুচি করা হয়েছে দুজনের দু হাতে আর কি মিলে দিচ্ছি। মানে এখানে মনটা এমন লাগছে, মনে হচ্ছে কখন মেলা শেষ হবে আর কখন আমি যাবো আর কি, দিয়ে এরকম মনে হচ্ছিলো আর কি। তো এখন ওই জন্য দিদিকেও বললাম যে তুমি, ও বললো আর কি তাহলে নিয়ে দুজনে মিলে ঝটপট আর কি মিলে নিই, তারপরে আর কি চলে যাব, তারপরে আর কি তুই চলে যাবি। তো আমি যে অবস্থাতেই ছিলাম, বেশি দূর নয়, আমার হাঁটা পথ হয়তো 1 মিনিট, তো আমি হেঁটে চলে এসেছিলাম। তারপর শোনো তোমরা। শরীর খারাপ, মা বললো আমার দিদার শরীর খারাপ, তো বুকে লাগছে। তো মা বড় মামা আমাদের এদিকে এখন ধান ঝাড়া হচ্ছে, বড় মামা আমাকে বললো একবার এসে এতজন মুড়ি খাওয়ারটা একটু করে দিতে, মানে ঘুগনিটা একটু করে দিতে। আর বড় মামি নাই, বড় মামি এখন গেছে বাপের ঘর। বড় মামি মায়ের খুব শরীর খারাপ, দেখতে গেছে, অপারেশন হয়েছে দেখতে গেছে। তো আমাকে বড় আমার ডাকলো, তো আমাকে আসতে হলো। আবার আমাকে একবার যেতে হবে, বাড়ি যেতে হবে। আমার কাছে যারা পড়ে তারা পড়তে আসবে, তাদেরকে পড়িয়ে এসে আবার রান্না টান্না আবার করে দেবো, তারপর আবার চলে যাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তারপর কলাইগুলো আর আলুগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে প্রেসার কুকারটায় আর কি ভরে দিচ্ছি। তার মাঝে চা খাওয়া হয়নি আর কি, একটু মানে একদম তাড়াতাড়ি চলে এসেছি, তো তারপর একটু খাবো চা। তারপরে আর কি মানে ওগুলো প্রেসারে সিটি দিয়ে বসিয়ে আমি একটু চা করে নিয়েছিলাম। বিট্টু, আমি আর এতে ঘরে যে হেল্পিং হ্যান্ড থাকে তার মানে আমরা তিনজনে আর কি চা খেয়ে নিয়েছিলাম। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো আমি খাবো না। তো আমরা এখন তিনজনে মিলে চা খেয়ে নিচ্ছি, অনেক গল্প করতে করতে আর কি। মানে আমি তো কিনে আসি না, অনেক কমই আসি, তাই আর কি করে নিলাম। তারপরে এইদিকে এটা সিটি মারা হয়ে গেছে, তারপরে আমি আর কি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আর কি এরপর আমি ওই নারকেল কুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ ঘুগনিতে একটু আমাদের মানে এই ঘরে একটু নারকেল কুচি খেতে ভালোবাসে আর কি। আমাদের ওই দিকটা যেমন নারকেল কুচি খায় না, তো এইখানে একটু নারকেল কুচি খেতে ভালোবাসে, মানে ঘুগনিতে খেতে ভালোবাসে আর কি। তো ওই জন্য আমি একটু ভেজে নিচ্ছি, ভাজার পর আর কি সব তুলে নিচ্ছি। তোলার পর আর একটু তেল দিয়ে মশলাটাকে আর কি আমি বেটে নিচ্ছি। মশলাটাকে মানে পুরো কড়াইতে কষিয়ে নেবো। মশলাটাকে কষাবার পর সব একে একে দিয়ে তারপরে আমি আর কি করে নেবো। তারপর তো তোমরা দেখো ধান ছাড়ার মানে এখানে হচ্ছে, তার মধ্যে এখানে অনেক মানে এই আমার মামা ঘরে আরও বেশি মানে ধান আছে আর কি আমাদের ওখানের থেকেও। আমাদের ওখানে দেখেছিলে তো, আর এটা হচ্ছে অনেক কম আর কি, অনেক বেশি আর কি। তারপর বিট্টুকে বললাম একবার দেখিয়ে নিয়ে, বিট্টু দেখিয়ে নিয়ে এলো। আর তারপরে আমি আর কি এদিকে ঘুগনিটা তখন কষিয়ে নিলাম। ঘুগনিটা কষাবার পর কলাই টলাইগুলো সব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে মানে দেখো পুরো হয়ে গেছে ঘুগনিটা, এরকম দিয়ে বন্ধ করে ঢাকা দিয়ে আর কি রেখে দিলাম। তারপর আমি আর কি আবার এবাড়ি এসেছিলাম, যেমন তোমাদের বললাম আর কি এ বাড়িতে এসে পড়িয়ে আবার আমি গিয়েছিলাম এবাড়ি, মানে আমার বুঝতে পারছি একবার এবাড়ি এরকম। আর এদিকে ভাত বসাইছি, এদিকে ডিম সেদ্ধ বসাইছি, আর এদিকে ডাল তরকারি করব। আর তারপরে আর কি ছেলেটাকে চুলটা কাটাতে পেরেছি, চুলটা প্রচণ্ড বড় বড় হয়ে যাচ্ছে, মানে বড় হয়ে গেছে আর কি। ঠান্ডা লাগবে মানে ঠান্ডা লাগছে আর কি, খুব ঠান্ডা লাগাটা কমছে না, ওই জন্য একবারে ছোট্ট ছোট্ট করে চুলটাকে কাটিয়ে নিচ্ছে আর কি। দেখো পুরো একদম যেমন বাচ্চাদের চুল কাটা আর কি, খুব ছোট্ট ছোট্ট করে সেরকম আর কি চুলটা কাটিয়ে নিচ্ছি। তারপর ওকে চুল কাটিয়ে নিয়ে আসার পরে ডাল তরকারিটা করেছিলাম। আর দেখো আজকের মেনু ভাত, ডাল তরকারি, ডিমের কারি, আর হচ্ছে তোমার ওইদিকে আলু ভাত মেখেছিলাম একটু, আর এদিকে একটা তরকারি করেছিলাম একটু ভাজা ভাজা করা, আর এদিকে পোস্ত বাটি খেতে মানে বড় মা ভালোবাসে, তো একটু পোস্ত বাটি করে দিয়েছিলাম। আর এদিকে তারপর চান টান করিয়ে যেমন আমি বাড়িতে পড়তে বসাই ওরকম ওকে একটু পড়তে বসাইছিলাম। পড়িয়ে উঠে এখন দুপুরবেলায় খেয়ে টেয়ে আমরা এখন যাচ্ছি ফুল গাছ আনতে, আর একটু হাঁটতেও আর কি, মানে এখান থেকে অনেকটা দূরে আর কি, মানে আমাদের ফার্মের ওইখানে অনেক দূরে আর কি, অনেক অনেক দূরে আর কি। তো সেখানে হেঁটে হেঁটে গেছিলাম প্রায় 3 কিলোমিটার। তারপরে দেখছি ওখান থেকে এনে ফুল গাছগুলো আর কি নিয়েছিলাম। গাছ লাগে কাকুর কাছ থেকে নিয়ে যেতে পারো। কাকু কিন্তু খুব কম পয়সায় গাছ বিক্রি করে, অনেক রকম গোলাপ গাছ আছে, এই যে আমিও নিয়ে গেছি, অনেক রকমের, যত রকমের বলবে তত রকমেরই আছে। তোমরা যদি নিতে চাও কাকুর কাছে চলে আসবে। কাকুর ঠিকানাটা একটু বলে দাও। ধামুরের কোথায় আসবে বলে দাও। ধামুর খালপাড়া, এখানে এলি
হেঁচে দিলি, তুই হেঁচে দিলি। দামুরের খালবারে ওইটা লাগাতে দেখবে, ইয়েটা দেখেছো অত বড় ভাই, ইয়েটা লাগাতে দেখেছো। হ্যাঁ, এখানে এলেই তোমরা সব রকম গাছ পেয়ে যাবে। আর যদি কিছু অনেক কম দামে, আর যদি কিছু গাছ লাগে সেটা কাকুকে বললে কাকু এনে দেবে, তাই তো? হুম। রসুন লতাটা এনে দেবে আমার। তারপর এসেছিলাম আর কি বিরিয়ানি মানে নিতে আর কি। এখানে আজকে একটা রেস্টুরেন্ট ওপেন করছে ইউ মাম্মি বলে, তো ওখানে বিরিয়ানি লাইন দেখেছো, বাঙালি মানে বিরিয়ানি লাভার তো সবাই আর কি। এত লাইন দিয়েও আর কি নেবার একটা অফারও চলছিল, মানে 3টে কিনলে একটা ফ্রি। তো সেই হিসাবে মানে পুরো লাইন দিয়ে আর কি নেওয়া হচ্ছিলো আর কি। মানে দেখতে পাচ্ছ এত লাইনের মাঝেও বিট্টু বলছে চলে যাবো চলে যাবো, বলছি না যাবো না, একটু দাঁড়াই। তারপর তাও বিট্টু তো আমাদের গিয়েছিলাম, যাওয়ার পর এই জন্য নিয়েছি। দেখো 3টে করে নিয়েছি, মানে 3টে করে নিলে 2টো ফ্রি। তো এই হাতে 3টে, ওই হাতে 3টে, হয়েছে 2টো ফ্রি, যে 2টো। তো ওরকম নিয়েছিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছ দেখো পুরো লম্বালম্বি পুরোটা ইয়ে করে দিয়েছি, রেখে দিয়েছি। আর তারপর আর কি ওই দোকান থেকে বিরিয়ানি নেওয়ার পর এই দোকানে নিচ্ছি মানে চিকেন চাপ আর কি। আর এই দোকানটা হচ্ছে আমাদের শাসপুরের ফেমাস। তারপরে মানে চিকেন চাপটা করতে করতে আর কি আমরা একটু মোমো খেয়ে নিচ্ছিলাম। তারপর মোমোটা খেয়ে বিট্টু তো আমাদের বেরিয়ে পড়েছিলাম। আর বিট্টুর মোমো খাওয়া দেখো। তো আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই।